সূরা আনফাল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। লোকেরা তোমার কাছে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করছে, বলে দাও, এই গনিমতের মাল তো আল্লাহ ও তার রাসূলের। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের পারস্পরিক সম্পর্ক শুধরে নাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। সচ্চা ঈমানদার তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে, আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয় তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে। তারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে আমার পথে খরচ করে। এই ধরনের লোকেরাই প্রকৃত মুমিন। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট মর্যাদা, ভুল ত্রুটির ক্ষমা ও উত্তম রিজিক। كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم يريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون। এই গনিমতের মালের ব্যাপারে ঠিক তেমনি অবস্থা দেখা দিচ্ছে যেমন অবস্থা সেই সময় দেখা দিয়েছিল যখন তোমার রব তোমাকে সত্য সহকারে ঘর থেকে বের করে এনেছিলেন এবং মুমিনদের একটি দলের কাছে এটা ছিল বড়ই অসহনীয়। তারা এই সত্যের ব্যাপারে তোমার সাথে ঝগড়া করছিল, অথচ তা একেবারেই পরিষ্কার হয়ে ভেসে উঠেছিল। তাদের অবস্থা এমন ছিল যেন তারা দেখছিল তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছিলেন দুটি দলের মধ্য থেকে একটি তোমরা পেয়ে যাবে। তোমরা চাচ্ছিলে তোমরা দুর্বল দলটি লাভ করবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল নিজের বাণী সমূহের সাহায্যে তিনি সত্যকে সত্যরূপে প্রকাশিত করে দেখিয়ে দিবেন এবং কাফিরদের শিকড় কেটে দিবেন, যাতে সত্য সত্যরূপে এবং বাতিল বাতিল হিসেবে প্রমাণিত হয়ে যায়, অপরাধীর কাছে তা যতই অসহনীয় হোক না কেন। إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله
ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আর সেই সময়ের কথাও স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করছিলে। জবাবে তিনি বললেন, তোমাদের সাহায্য করার জন্য আমি একের পর এক 1000 ফেরেশতা পাঠাচ্ছি। এ কথা আল্লাহ তোমাদের শুধুমাত্র এই জন্য জানিয়ে দিলেন যাতে তোমরা সুখবর পাও এবং তোমাদের হৃদয় নিশ্চিন্ততা অনুভব করে। নয়তো সাহায্য যখনই আসে আল্লাহর পক্ষ থেকেই আসে। অবশ্যই আল্লাহ মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم الرجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আর সেই সময়ে যখন আল্লাহ নিজের পক্ষ থেকে তন্দ্রার আকারে তোমাদের জন্য নিশ্চিন্ততা ও নির্ভীকতার পরিবেশ সৃষ্টি করেছিলেন এবং আকাশ থেকে তোমাদের উপর পানি বর্ষণ করছিলেন যাতে তোমাদের পাক পবিত্র করা যায়, শয়তান তোমাদের উপর যে নাপাকি ফেলে দিয়েছিল তা তোমাদের থেকে দূর করা যায়, তোমাদের সাহস যোগানো যায় এবং তার মাধ্যমে তোমাদেরকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা যায়। আর সেই সময় যখন তোমার রব ফেরেশতাদেরকে ইঙ্গিত করছিলেন এই বলে, আমি তোমাদের সাথে আছি, তোমরা ঈমানদারদেরকে অবিচল রাখো, আমি এখনই এই কাফিরদের মনে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছি। কাজে তোমরা তাদের ঘাড়ে আঘাত করো এবং প্রতিটি জোড়ে ও গ্রন্থি সন্ধিতে ঘা মারো। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير। এটা করার কারণ তারা আল্লাহ ও তার রসুলের প্রতি বিদ্রোহ পোষণ করেছে। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের প্রতি বিদ্রোহ করে আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আর আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। এটা হচ্ছে তোমাদের শাস্তি, এখন এর মজা উপভোগ করো। আর তোমাদের জানা উচিত সত্য অস্বীকারীদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। হে ঈমানদারগণ, যখন তোমরা একটি সেনাবাহিনীর আকারে কাফিরদের মুখোমুখি হও তখন তাদের মোকাবেলায় পৃষ্ঠ প্রদর্শন করো না। যে ব্যক্তি এই অবস্থায় পৃষ্ঠ প্রদর্শন করে সে আল্লাহর গজবে ঘেরাও হয়ে যাবে, তার আবাস হবে জাহান্নাম এবং ফিরে যাবার জন্য তা বড়ই খারাপ জায়গা। তবে হ্যাঁ, যুদ্ধের কৌশল হিসেবে এমনটি করে থাকলে অথবা অন্য কোনো সেনাদলের সাথে যোগ দেবার জন্য করে থাকলে তা ভিন্ন কথা। فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا
إن الله سميع عليم ذلكم وأن الله موهن كيد الكافرين إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين কাজে সত্য বলতে কি তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তোমরা নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছেন। আর এই কাজে মুমিনদের হাত ব্যবহার করা হয়েছিল এই জন্য যে আল্লাহ মুমিনদেরকে একটি চমৎকার পরীক্ষার মধ্য দিয়ে সফলতার সাথে পার করে দেবেন। অবশ্যই আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। এই ব্যাপারটি তো তোমাদের সাথে আর কাফেরদের সাথে যে আচরণ করা হবে তা হচ্ছে আল্লাহ তাদের কৌশলগুলো দুর্বল করে দেবেন। এই কাফেরদের বলে দাও, যদি তোমরা ফয়সালা চেয়ে থাকো তাহলে এই নাও ফয়সালা তোমাদের সামনে এসে গেছে। এখন যদি ক্ষান্ত হও তাহলে তো তোমাদের জন্যই ভালো হবে, নয়তো যদি ফিরে আবার সেই বোকামির পুনরাবৃত্তি করো তাহলে আমিও সেই শাস্তির পুনরাবৃত্তি করব, এবং তোমাদের দলবল যত বেশি হোক না কেন তা তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ অবশ্যই মুমিনদের সাথেই রয়েছেন। يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং হুকুম শোনার পর তা অমান্য করো না। তাদের মতো হয়ে যেও না যারা বলল আমরা শুনেছি অথচ তারা শোনে না। অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে সেই সব বধির ও বোবা লোক যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। যদি আল্লাহ জানতেন এদের মধ্যে সামান্য পরিমাণও কল্যাণ আছে তাহলে নিশ্চয়ই তিনি তাদেরকে শুনতে উদ্বুদ্ধ করতেন, কিন্তু কল্যাণ ছাড়া যদি তিনি তাদেরকে শোনাতেন তাহলে তারা নির্লিপ্ততার সাথে মুখ ফিরিয়ে নিত। يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও। যখন রাসূল তোমাদের এমন জিনিসের দিকে ডাকেন যা জীবন দান করবে, আর জেনে রাখো আল্লাহ মানুষ ও তার দিলের মাঝখানে আড়াল হয়ে আছেন এবং তোমাদের তার দিকে সমবেত করা হবে। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا
إنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم আর সেই ফিতনা থেকে দূরে থাকো যার অনিষ্টকারিতা শুধুমাত্র তোমাদের গুনাহগারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জেনে রাখো আল্লাহ কঠোর শাস্তিদাতা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে সামান্য কয়েকজন। পৃথিবীর বুকে তোমাদের দুর্বল মনে করা হতো। লোকেরা তোমাদেরকে খতম করেই দেয় নাকি, এই ভয়ে তোমরা কাঁপতে। তারপর আল্লাহ তোমাদের আশ্রয়স্থল জোগাড় করে দিলেন, নিজের সাহায্য দিয়ে তোমাদের শক্তিশালী করলেন এবং তোমাদের ভালো ও পবিত্র জীবিকা দান করলেন। হয়তো তোমরা শুকরগুজার হবে। হে ঈমানদারগণ, জেনে বুঝে আল্লাহ ও তার রসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, নিজেদের আমানত সমূহের খেয়ানত করো না এবং জেনে রাখো তোমাদের অর্থ সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি আসলে পরীক্ষার সামগ্রী, আর আল্লাহর কাছে প্রতিদান দেবার জন্য অনেক কিছুই আছে। يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করার পথ অবলম্বন করো তাহলে আল্লাহ তোমাদের কোষ্ঠী পাথর দান করবেন এবং তোমাদের পাপগুলো তোমাদের থেকে দূর করে দেবেন এবং তোমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন। আল্লাহ অতিশয় অনুগ্রহশীল। সেই সময়ের কথাও স্মরণ করার মতো যখন সত্য অস্বীকারীরা তোমার বিরুদ্ধে নানান রকমের চক্রান্ত আঁটছিল। তারা চাচ্ছিল তোমাকে বন্দী করতে, হত্যা করতে বা দেশ ছাড়া করতে। তারা নিজেদের কূটকৌশল প্রয়োগ করে চলছিল, অন্যদিকে আল্লাহ তার কৌশল প্রয়োগ করছিলেন, আর আল্লাহ সবচেয়ে ভালো কৌশল অবলম্বনকারী। যখন তাদেরকে আমার আয়াত শোনানো হতো তারা বলতো, হ্যাঁ আমরা শুনেছি, আমরা চাইলে এমন কথা আমরাও শোনাতে পারি। এ তো সেই সব পুরানো কাহিনী যা আগে থেকেই লোকেরা বলে আসছে। وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون আর সেই কথাও স্মরণযোগ্য যা তারা বলেছিল, হে আল্লাহ, যদি এটা যথার্থই সত্য হয়ে থাকে এবং তোমার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করো অথবা কোনো যন্ত্রণাদায়ক আযাব আমাদের উপর আনো। তুমি যখন তাদের মধ্যে উপস্থিত ছিলে তখন আল্লাহ তাদের উপর আযাব নাজিল করতে চাচ্ছিলেন না। আর এটা আল্লাহর রীতিও নয় যে লোকেরা ক্ষমা চাইতে থাকবে এবং তিনি তাদেরকে আযাব দেবেন। কিন্তু এখন কেন তিনি তাদের উপর আযাব নাজিল করবেন না যখন তারা মসজিদে হারামের পথ রোধ করছে, অথচ তারা এই মসজিদের বৈধ মোতাওয়াল্লিও নয়। এর বৈধ মোতাওয়াল্লি হতে পারে
একমাত্র তাকওয়াধারীরাই, কিন্তু অধিকাংশ লোক এই কথা জানে না। وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون বাইতুল্লাহর কাছে তারা কি নামাজ পড়ে? তারা তো শুধু সিটি দেয় ও তালি বাজায়। কাজেই তোমরা যে সত্য অস্বীকার করে আসছিলে তার প্রতিদানে এখন আযাবের স্বাদ গ্রহণ করো। যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে তারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথ রোধ করার জন্য ব্যয় করছে এবং এখনো আরও ব্যয় করতে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত এই প্রচেষ্টা তাদের অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে। তারপর তারা বিজিত হবে, আর এই কাফিরদেরকে ঘেরাও করে জাহান্নামের দিকে আনা হবে। মূলত আল্লাহ কলুষতাকে পবিত্রতা থেকে ছেঁটে আলাদা করবেন এবং সকল প্রকার কলুষতা মিলিয়ে একত্র করবেন, তারপর এই পুটলিটা জাহান্নামে ফেলে দেবেন। মূলত এরাই হবে দেউলিয়া। قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير হে নবী, এই কাফিরদের বলে দাও, যদি এখনো তারা ফিরে আসে তাহলে যা কিছু আগে হয়ে গেছে তা মাফ করে দেয়া হবে, কিন্তু যদি তারা আগের আচরণের পুনরাবৃত্তি করে তাহলে অতীতের জাতিগুলোর সাথে যা কিছু ঘটে গেছে তা সবার জানা। হে ঈমানদারগণ, এই কাফিরদের সাথে এমন যুদ্ধ করো যেন গোমরাহি ও বিশৃঙ্খলা নির্মূল হয়ে যায় এবং দিন পুরোপুরি আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। তারপর যদি তারা ফিতনা থেকে বিরত হয় তাহলে আল্লাহই তাদের আমল দেখবেন, আর যদি তারা না মানে তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদের পৃষ্ঠপোষক এবং তিনি সবচেয়ে ভালো সাহায্য ও সহায়তা দানকারী। واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا
ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم। আর তোমরা জেনে রাখো, তোমরা যা কিছু গনিমতের মাল লাভ করেছ তার 5 ভাগের 1 ভাগ আল্লাহ, তার রসূল, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য নির্ধারিত। যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর প্রতি এবং ফয়সালার দিন অর্থাৎ উভয় সেনাবাহিনীর সামনাসামনি মোকাবেলার দিন আমি নিজের বান্দার উপর যা নাজিল করেছিলাম তার প্রতি, অতএব সানন্দে এই অংশ আদায় করো। আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপর শক্তিশালী। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা উপত্যকার এদিকে ছিলে এবং তারা ছিল অন্যদিকে শিবির তৈরি করে, আর কাফেলা ছিল তোমাদের থেকে নিচের উপকূল দিকে। যদি আগে ভাগেই তোমাদের ও তাদের মধ্যে মোকাবেলার চুক্তি হয়ে থাকত তাহলে তোমরা অবশ্যই এই সময় পাশ কাটিয়ে যেতে, কিন্তু যা কিছু সংগঠিত হয়েছে তা এজন্য ছিল যে আল্লাহ যে বিষয়ের ফয়সালা করে ফেলেছিলেন তা তিনি কার্যকর করবেনই। এভাবেই যাকে ধ্বংস হতে হবে সে সুস্পষ্ট প্রমাণ সহকারে ধ্বংস হবে, এবং যাকে জীবিত থাকতে হবে সে সুস্পষ্ট প্রমাণ সহকারে জীবিত থাকবে। অবশ্যই আল্লাহ সবকিছু শুনেন ও সবকিছু জানেন। إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله أمرا كان مفعولا وإلى الله ترجع الأمور। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন হে নবী আল্লাহ তোমার স্বপ্নের মধ্যে তাদেরকে সামান্য সংখ্যক দেখাচ্ছিলেন। যদি তিনি তোমাকে তাদের সংখ্যা বেশি দেখিয়ে দিতেন তাহলে নিশ্চয়ই তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং যুদ্ধ করার ব্যাপারে ঝগড়া শুরু করে দিতে, কিন্তু আল্লাহই তোমাদের এ থেকে রক্ষা করেছেন। অবশ্যই তিনি মনের অবস্থাও জানেন। আর স্মরণ করো যখন সামনাসামনি যুদ্ধের সময় আল্লাহ তোমাদের দৃষ্টিতে শত্রুদের সামান্য সংখ্যক দেখিয়েছেন এবং তাদের দৃষ্টিতেও তোমাদের কম করে দেখিয়েছেন, যাতে যে বিষয়টি অনিবার্য ছিল তাকে আল্লাহ প্রকাশ্যে নিয়ে আসেন এবং শেষ পর্যন্ত সমস্ত বিষয় আল্লাহর দিকেই ফিরে যায়। يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط। হে ঈমানদারগণ, যখন কোনো দলের সাথে তোমাদের মোকাবেলা হয় তোমরা দৃঢ় পদ থাকো এবং আল্লাহকে স্মরণ করতে থাকো বেশি বেশি করে। আশা করা যায় এতে তোমরা সাফল্য অর্জন করবে। আর আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে বিবাদ করো না, তাহলে তোমাদের মধ্যে দুর্বলতা দেখা দেবে এবং তোমাদের প্রতিপত্তির দিন শেষ হয়ে যাবে। সবরের পথ অবলম্বন করো, অবশ্যই আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। আর তোমরা এমন লোকদের মতো আচরণ করো না যারা অহংকার করতে করতে ও লোকদেরকে নিজেদের মাহাত্ম্য দেখাতে দেখাতে ঘর থেকে বের হয়েছে
এবং যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখে তারা যা কিছু করছে তা আল্লাহর নাগালের বাইরে নয়। وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب। সেই সময়ের কথা একটু মনে করো যখন শয়তান এদের কার্যকলাপকে এদের চোখে ঔজ্জ্বল্যময় করে দেখিয়েছিল এবং এদেরকে বলেছিল, আজ তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারে না এবং আমি তোমাদের সাথে আছি। কিন্তু যখন উভয় বাহিনীর সামনাসামনি মোকাবেলা শুরু হলো তখনই সে পেছনের দিকে ফিরে গেল এবং বলতে লাগল, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখো না, আমি আল্লাহকে ভয় পাচ্ছি, আল্লাহ বড় কঠোর শাস্তিদাতা। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। যখন মুনাফিকরা এবং যাদের দিলে রোগ আছে তারা সবাই বলছিল, এদের দিনই তো এদের মাথা বিগড়ে দিয়েছে, অথচ যদি কেউ আল্লাহর উপর ভরসা করে তাহলে আল্লাহ অবশ্যই বড়ই পরাক্রান্ত ও জ্ঞানী। হায়, যদি তোমরা সেই অবস্থা দেখতে পেতে যখন ফেরেশতারা নিহত কাফিরদের রূহ কবজ করছিল, তারা তাদের চেহারায় ও পিঠে আঘাত করছিল এবং বলে চলছিল, নাও এবং জ্বালা পোড়ার শাস্তি ভোগ করো। এই হচ্ছে সেই অপকর্মের প্রতিফল যা তোমরা আগেই করে রেখে এসেছ, নয়তো আল্লাহ তার বান্দাদের উপর জুলুমকারী নন। كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين। এই ব্যাপারটি তাদের সাথে ঠিক তেমনি ভাবে ঘটেছে যেমন ফেরাউনের লোকদের ও তাদের আগের অন্যান্য লোকদের সাথে ঘটে এসেছে। তারা আল্লাহর আয়াতসমূহ মেনে নিতে অস্বীকার করেছে, ফলে তাদের গুনাহের উপর আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। আল্লাহ ক্ষমতাশালী এবং কঠোর শাস্তিদাতা। এটা ঠিক, আল্লাহর এই রীতি অনুযায়ী হয়েছে যে রীতি অনুযায়ী তিনি কোনো জাতিকে কোনো নিয়ামত দান করে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো পরিবর্তন সাধন করেন না যতক্ষণ না সে জাতি নিজেই নিজের কর্মনীতির পরিবর্তন সাধন করে। আল্লাহ সব কিছু শুনেন ও সব কিছু জানেন। ফেরাউনের লোকজন ও তাদের আগের জাতিদের সাথে যা কিছু ঘটেছে এই রীতি অনুযায়ী ঘটেছে।
তারা নিজেদের রবের নিদর্শনসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, ফলে তাদের গুনাহের জন্য আমি তাদেরকে ধ্বংস করেছি এবং ফেরাউনের লোক লস্করকে ডুবিয়ে দিয়েছি। এরা সবাই ছিল জালিম। إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون وإما تخافن من قوم خيانة فانبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين অবশ্যই আল্লাহর কাছে জমিনের উপর বিচরণশীল জীবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তারাই যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে, তারপর তারা আর কোনো মতেই তা গ্রহণ করতে প্রস্তুত নয়। বিশেষ করে তাদের মধ্য থেকে এমন সব লোক যাদের সাথে তুমি চুক্তি করেছ, তারপর তারা প্রত্যেকবার তা ভঙ্গ করে এবং একটুও আল্লাহর ভয় করে না। কাজেই এই লোকদের যদি তোমরা যুদ্ধের মধ্যে পাও, তাহলে তাদের এমনভাবে মার দেবে যেন তাদের পরে অন্য যারা এমনি ধরনের আচরণ করতে চাইবে তারা দিশা হারিয়ে ফেলে। আশা করা যায় চুক্তি ভঙ্গকারীদের এই পরিণাম থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। আর যদি কখনো কোনো জাতির পক্ষ থেকে তোমাদের খেয়ানতের আশঙ্কা থাকে, তাহলে তার চুক্তি প্রকাশ্যে তার সামনে ছুঁড়ে দাও। নিঃসন্দেহে আল্লাহ খেয়ানতকারীকে পছন্দ করেন না। ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم সত্য অস্বীকারীরা যেন এই ভুল ধারণা পোষণ না করে যে তারা জিতে গেছে। নিশ্চয়ই তারা আমাকে হারাতে পারবে না। আর তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বাধিক পরিমাণ শক্তি ও সদা প্রস্তুত ঘোড়া তাদের মোকাবিলার জন্য জোগাড় করে রাখো। এর মাধ্যমে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে, নিজের শত্রুকে এবং অন্য এমন সব শত্রুকে যাদেরকে তোমরা চিনো না, কিন্তু আল্লাহ চেনেন। আল্লাহর পথে তোমরা যা কিছু খরচ করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে ফিরিয়ে দেয়া হবে এবং তোমাদের প্রতি কখনো জুলুম করা হবে না। আর হে নবী, শত্রু যদি সন্ধি ও শান্তির দিকে ঝুঁকে পড়ে, তাহলে তুমিও সেদিকে ঝুঁকে পড়ো এবং আল্লাহর প্রতি নির্ভর করো। নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন ও জানেন। وَإِن يُرِيدُوا أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم
يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين যদি তারা তোমাকে প্রতারিত করতে চায় তাহলে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি তো নিজের সহায়তায় ও মুমিনদের মাধ্যমে তোমাকে সমর্থন জানিয়েছেন এবং মুমিনদের অন্তর পরস্পরের সাথে জুড়ে দিয়েছেন। তুমি সারা দুনিয়ার সমস্ত সম্পদ ব্যয় করলেও এদের অন্তর জোড়া দিতে পারতে না, কিন্তু আল্লাহ তাদের অন্তর জুড়ে দিয়েছেন। অবশ্যই তিনি বড়ই পরাক্রমশালী ও জ্ঞানী। হে নবী, তোমার জন্য ও তোমার অনুসারী ঈমানদারদের জন্য আল্লাহই যথেষ্ট। يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। তোমাদের মধ্যে 20 জন সবরকারী থাকলে তারা 200 জনের উপর বিজয়ী হবে, আর যদি এমনি ধরনের 100 জন থাকে তাহলে তারা সত্য অস্বীকারীদের মধ্য থেকে 1000 জনের উপর বিজয়ী হবে, কারণ তারা এমন এক ধরনের লোক যাদের বোধ শক্তি নেই। বেশ, এখন আল্লাহ তোমাদের বোঝা হালকা করে দিয়েছেন এবং তিনি জেনেছেন যে এখনো তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। কাজে যদি তোমাদের মধ্যে 100 জন সবরকারী হয় তাহলে তারা 200 জনের উপর এবং 1000 লোক এমনি পর্যায়ের হলে তারা 2000-এর উপর আল্লাহর হুকুমে বিজয়ী হবে, আর আল্লাহ সবরকারীদের সাথে আছেন। ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم সারা দেশে শত্রুদেরকে ভালোভাবে পর্যদস্ত না করা পর্যন্ত কোনো নবীর পক্ষে নিজের কাছে বন্দীদের রাখা শোভনীয় নয়। তোমরা চাও দুনিয়ার স্বার্থ, অথচ আল্লাহর সামনে রয়েছে আখিরাত, আর আল্লাহ পরাক্রমশালী ও বিজ্ঞ। আল্লাহর লিখন যদি আগেই না লেখা হয়ে যেত তাহলে তোমরা যা কিছু করেছ সেজন্য তোমাদের কঠোর শাস্তি দেয়া হতো। কাজেই তোমরা যা কিছু সম্পদ লাভ করেছ তা খাও, কেননা তা হালাল ও পাক পবিত্র, এবং আল্লাহকে ভয় করতে থাকো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم হে নবী, তোমাদের হাতে যেসব বন্দী আছে তাদেরকে বলো, যদি আল্লাহ তোমাদের অন্তরে ভালো কিছু দেখেন
তাহলে তিনি তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তা থেকে অনেক বেশি দেবেন এবং তোমাদের ভুলগুলো মাফ করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। কিন্তু তারা যদি তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায় তাহলে এর আগেও তারা আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করেছে। কাজেই এরই সাজা আল্লাহ তাদেরকে দিয়েছেন, যার ফলে তারা তোমার করায়ত্ত হয়েছে। আর আল্লাহ সব কিছু জানেন এবং তিনি জ্ঞানী। إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে নিজের জানমালের ঝুঁকি নিয়ে জিহাদ করেছে, আর যারা হিজরতকারীদেরকে আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, আসলে তারাই পরস্পরের বন্ধু ও অভিভাবক। আর যারা ঈমান এনেছে ঠিকই, কিন্তু হিজরত করে দারুল ইসলামে আসেনি, তারা হিজরত করে না আসা পর্যন্ত তাদের সাথে তোমাদের বন্ধুত্বের ও অভিভাবকত্বের কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, দ্বীনের ব্যাপারে যদি তারা তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করা তোমাদের জন্য ফরজ, কিন্তু এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين صدق الله العظيم। যারা সত্য অস্বীকার করেছে তারা পরস্পরের সাহায্য সহযোগিতা করে। যদি তোমরা এটা না করো তাহলে পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে ও বড় বিপর্যয় দেখা দেবে। যারা ঈমান এনেছে, আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করেছে ও জিহাদ করেছে, আর যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য সহায়তা করেছে তারাই সাচ্চা মুমিন। তাদের জন্য রয়েছে ভুলের ক্ষমা ও সর্বোত্তম রিজিক। আর যারা পরে ঈমান এনেছে ও হিজরত করে এসেছে এবং তোমাদের সাথে মিলে প্রচেষ্টা ও সংগ্রাম চালাচ্ছে, তারাও তোমাদেরই অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহর কিতাবে রক্ত সম্পর্কীয় আত্মীয়গণ পরস্পরের বেশি হকদার। অবশ্যই আল্লাহ সব জিনিস জানেন।